সুদীপ্তাদির কাছে আরো একবার যাব। সুদীপ্তাদি, আপনি বললেন একটু আগেই যে আন্দোলন স্ফুলিঙ্গের আকার ধারণ করেছে, কেন মনে হলো? কারণ এরকমটা আমাদের জীবদ্দশায় আমরা কেউ দেখিনি, এরকমটা আগে কখনো হয়নি। এক একটা ঘটনা ঘটে, দুর্ঘটনা আমি বলবো, সেগুলো খুবই দুঃখজনক। আমরা হা হুতাশ করি, লজ্জা পাই, খারাপ লাগে, কিন্তু আমরা যে যার নিজের কাজটা চালিয়ে যাই আর তার সঙ্গে শুধু ভাবতে থাকি যে হে ভগবান, আমরা কোথায় আছি, কি হচ্ছে, এবং পুরো ব্যাপারটাতে এত বীতশ্রদ্ধ যে আমরা এটার পার্ট হতে চাই না। কিন্তু ওই যে বললাম একটু আগেই যে সবকিছু জমতে 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 এরকম স্তূপ হয়ে গেছিল, সেই স্তূপের উপর না জাস্ট একটা জ্বলন্ত কাঠি জাস্ট ছোড়া হয়েছে আর কি, এই ঘটনাটা। এবং এই যে মানে দাবানলের মতো, আমি স্ফুলিঙ্গ বলবো না, এটা আর স্ফুলিঙ্গ নেই, এটা দাবানলের মতো ছড়িয়ে গেছে। এটাকে আটকানো আর সম্ভব নয়। মানে কাজ ডেফিনেটলি করতে হবে। আপনি চাইলেই কি আপনি এখন আন্দোলনে যেতে পারছেন? যদি আপনার ইচ্ছাও থাকে, আপনি তো আপনার কাজটা করছেন স্টুডিওতে বসে। তো আমরাও হয়তো কেউ শুটিং করছি, কেউ নাটক করছি, গায়করা গান গাইছেন, কিন্তু যতটুকু সময় পাচ্ছি মেন্টালি ফিজিক্যালি আমরা এই আন্দোলনের সঙ্গে থাকার চেষ্টা করছি। যে বাড়ির মহিলারা রান্নাঘর, বাচ্চা মানুষ, পড়াশোনা, এসবের বাইরে কোনো কিছু তাকানোর ফুরসত পেতেন না, তারা আজকে দিনে রাতে রাস্তায় নামছেন। যারা নিজেকে নিয়ে থাকতেন, স্লোগান শুধু কানে শুনেছেন আর বিরক্ত হয়েছেন, তারা আজকে স্লোগান দিচ্ছেন রাস্তায় নেমে। এটা কোনো ছোট কথা নয়, এটা একটা ঐতিহাসিক ঘটনা ঘটছে। আর এই দাবানলের মতো ছড়িয়ে যাওয়া আগুন এত সহজে তো নেবার নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।